নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা মিনি ব্লগে। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আগে আমি একদমই ঘুম থেকে উঠে আমার বিছানা গুছাতাম না, কেন জানি। বাট এখন আমি গিয়ে আস্তে আস্তে আমার এই বদভ্যাসগুলোকে ত্যাগ করে বিছানা গুছিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে বাইরে গিয়ে দেখলাম যে, বাইরে বলতে জানলার পাশে গিয়ে দেখলাম যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, প্লাস কি সাথে একদম মনে হচ্ছে যে অনেক মেঘ, মানে আকাশ খুব মেঘলা। তারপর কি আমি খালি পেটে একটু জল খেলাম। আমার জল না খেলে ভালো লাগে না খালি পেটে ঘুম থেকে উঠে। তারপর একটা রুটি ভেজে নিলাম। আমাদের আসলে রুটি আগেই করা থাকে, মা যেহেতু অসুস্থ 2 বেলা রুটি খায়, তো সেক্ষেত্রে কি আমি বেশি করে রাখি, তারপর ফ্রিজ থেকে নিয়ে ভেজে দিই। তারপরে আমি নাস্তা করলাম, নাস্তা করার সাথে সাথে তারপর চা খেলাম। চাতে আমরা একদমই চিনি বয়কট করেছি, কারণ মা অসুস্থ হওয়ার পর থেকে আমরা টোটালি চিনি বাদ দিয়ে দিয়েছি ঘর থেকে। মা যেহেতু অসুস্থ, মার রিপোর্ট একটু পাঠানোর ছিল অন্য জায়গায়, আমি রিপোর্ট পাঠালাম। আর একটু বাইরে গিয়েছিলাম, কারণ গতকালকে আমি কাজের প্রেশারে ফোন ধরতে পারিনি। তো সেক্ষেত্রে হয়েছে কি, আমার পার্সেল আসছিল অনেকগুলো, সেগুলো আমি নিতে পারিনি, রিসিভ করতে পারিনি। তো আজকে চিন্তা করলাম আমার যেহেতু শুধুমাত্র আজকে সময় আছে, মানে এই কয়দিনের, তো সেক্ষেত্রে আমি আজকে সব কিছু পার্সেলটাও নেই, প্লাস কিছু টুকটাক আমার যা যা দরকার সেগুলো সব নিয়ে আসি। বাসায় আস্তে আস্তে আমার একদম প্রায় গিয়ে বিকেল হয়ে গিয়েছিল। দুপুরেও ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি, বাইরে ছিলাম। দুপুরে বিকালবেলা এসে রান্না বান্না করে গিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের তো গ্যাসের খুব প্রবলেম থাকে। যখন একটু গ্যাস পাই, গ্যাস আর সিলিন্ডারে মিলায় গিয়ে রান্নাটা করে রাখি আমি। রান্না করার শেষে চিন্তা করলাম আজকে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই। সন্ধ্যায় আমি নাস্তাও করিনি, দুপুরবেলা আমার ঠিকমতো খাওয়া হয়নি। কালকে তরকারি আজকে তরকারি মিলিয়ে কি ভগবানের কৃপায় একদম ভালোই খেলাম। আমি আসলে আগে অনেক বেশি বেছে বেছে খেতাম, এটা খেতাম না সেটা খেতাম না, কিন্তু এখন আমি অভ্যাসটা একদম বাদ দিয়ে দিয়েছিলাম। কারণ ভগবান কখন কোন জায়গায় পাঠায় বা কী অবস্থায় থাকে সেটা তো বলা যায় না, তাই সব কিছুই আমাদের খাওয়া উচিত।